জঙ্গলে টুনি পাখি বাসা বানিয়ে বসবাস করত। আর সেই বাসার মধ্যে টুনি পাখির ছোট্ট দুই ছানা টিঙ্কু আর পিঙ্কুও বসবাস করত। আর ওই জঙ্গলের মধ্যে একটা দুষ্টু কালু কাকও বসবাস করত। ওই কালু কাক জঙ্গলের সমস্ত পাখিদের বাচ্চাদেরকে ধরে ধরে খেয়ে ফেলতো। আর এমনটা করার জন্য কালু কাকের একটু আফসোসও হতো না। এমনই একদিন টুনি পাখি তার বাচ্চা টিঙ্কু আর পিঙ্কুকে বাসার মধ্যে একা রেখে বাইরে চলে যায় খাবার খোঁজার জন্য। ঠিক তখনই টুনি পাখির বাসার মধ্যে কালু কাক চলে আসে আর এসে দেখে টুনি পাখির বাসার মধ্যে ছোট্ট ছোট্ট দুটো বাচ্চা বসে আছে। এই দেখে কালু কাকের অনেক লোভ হয় আর টুনি পাখির একটা ছানাকে ধরেই কপ করে গিলে খেয়ে নেয়। এরপরে কালু কাক সেইখান থেকে পালিয়ে যায়। কিছুক্ষণ পর টুনি পাখি তার বাসায় ফিরে আসে আর এসে দেখে তার বাসার মধ্যে একটা বাচ্চা নেই। এই দেখে টুনি পাখি ভীষণ চিন্তিত হয়ে পড়ে আর চিন্তিত হয়ে তার ছানাকে জিজ্ঞাসা করে, আরে পিঙ্কু, তোমার ভাই কোথায়? তুমি বাসার মধ্যে একা কেন? তোমার ভাই কোথায় গেছে? তখন পিঙ্কু অনেক কান্নাকাটি করতে থাকে আর কান্নাকাটি করতে করতে বলতে থাকে, মা, তুমি যখন বাইরে গেলে খাবার খোঁজার জন্য, ঠিক তখনই এখানে একটা দুষ্টু কালু কাক এসেছিল আর ওই কালু কাকটা এসে ভাইকে যে খেয়ে চলে গেছে। মা, ওই দুষ্টু কাকটা যে আমাকেও খেয়ে ফেলবে, তুমি আমাকে বাঁচাও মা, বাঁচাও। এই সমস্ত কথা বলে বলে পিঙ্কু ভীষণ কান্নাকাটি করতে থাকে। টুনি পাখি তার ছানার মুখে এই সমস্ত কথা শুনে ভীষণ চিন্তিত হয়ে পড়ে। না, আমাকে মন খারাপ করলে যে চলবে না। ওই দুষ্টু কালু কাক আমার একটা ছানাকে খেয়ে চলে গেছে, ও আবার আসবে, হয়তো আমার এই ছানাটাকে খাওয়ার জন্য নিশ্চয়ই আসবে। তাই ওই কালু কাক আসলে ওই কালু কাককে যে আমি উচিত শিক্ষা অবশ্যই দেব। এমন ভাবেই সেই দিনটা কেটে যায়। পরের দিন টুনি পাখি একটা গাছের ডালের আড়ালে লুকিয়ে থাকে। ঠিক তখনই সেইখানে ওই কালু কাকটা চলে আসে। কালু কাকটা এসে এদিক সেদিক তাকাতে থাকে, দেখে সেইখানে কেউই নেই। এই দেখে কালু কাক পিঙ্কুকে খাওয়ার জন্য এগিয়ে যায়। ঠিক তখনই টুনি পাখি ওই গাছের ডালের আড়াল থেকে বাইরে বেরিয়ে আসে আর কালু কাককে দেখে টুনি পাখি ভীষণ রেগে যায় আর রেগে গিয়ে একটা লাঠি নিয়ে ওই কালু কাককে ভীষণ মারতে থাকে আর কালু কাকটা ছটফট করতে করতে সেইখানেই মারা যায়। কালু কাক তার কৃতকর্মের ফল এইভাবেই পেয়ে যায়। অনেক কাল আগের কথা, এক জঙ্গলে বাস করত কাক ও তার বন্ধু টুনি। টুনি কাকের অনেক ভালো বন্ধু ছিল। একদিন কাক টুনির বাড়িতে আসে আর এসে বলে, আরে বাড়িতে আছো নাকি টুনি? দরজা খোলো। আরে এই সময় আবার কে আসলো? যাই দেখি, ঘরের বাইরে যাই, কে আমাকে আবার মনে করলো। এই কথা বলে টুনি পাখি ঘরের বাইরে চলে যায় আর গিয়ে দেখে তার ঘরের সামনে কাক এসেছে। আরে কাক বন্ধু, তুমি যে, এসো এসো, ঘরের ভেতরে এসো। হ্যাঁ টুনি বন্ধু, আসলে আমি বাড়িতে একা একা বসে বড্ড বোর হচ্ছিলাম, তাই ভাবলাম তোমার কাছে আসি একটু। আচ্ছা টুনি বন্ধু, আমি কি এখন অসময়ে এসে তোমাকে বিরক্ত করলাম? আরে বন্ধু, তুমি যে সব কি বলো না, আমি তো তোমার কথাই ভাবছিলাম। তুমি এসেছো, আমারও বড্ড ভালোই লাগছে। এখন আমি আর তুমি মিলে অনেক গল্প করব। এরপর কাক ও টুনি তারা দুজনার সুখ দুঃখের গল্প করে। তারা দুজন অনেক সময় ধরে গল্প করতে থাকে। গল্প করতে করতে সকাল থেকে সন্ধ্যা হয়ে যায়। তখন কাক টুনিকে বলে ওঠে, টুনি বন্ধু, এখন আমি আসি। দেখো না, সকাল থেকে যে সন্ধ্যা হয়ে গেল, এখন আমাকে বাড়ি ফিরতে হবে। সে কি বন্ধু, তুমি এক্ষুনি চলে যাবে? তুমি আর একটু থেকে যাও না। না বন্ধু, এখন আর নয়, আমি বরং কালকে সকালে আবার আসবো। ঠিক আছে বন্ধু, তুমি যখন এখন যেতে চাইছো তাহলে যাও, কিন্তু কালকে সকালে কিন্তু আমি তোমার জন্য অপেক্ষা করব। ঠিক আছে বন্ধু, আমি কালকে অবশ্যই আসব। এখন তাহলে আমি আসি, কেমন? এই কথা বলে কাক সেইখান থেকে চলে যায়। এভাবেই বেশ কয়েকদিন কেটে যায়। কাক আর টুনির দিন বেশ ভালোভাবেই চলতে থাকে। কিন্তু হঠাৎই একদিন টুনি পাখি বড্ড অসুস্থ হয়ে পড়ে। টুনি পাখি এতটাই অসুস্থ হয়ে পড়ে যে সে বিছানা থেকে উঠতেই পারে না। সেদিনকার ওই কাক টুনি পাখির কাছে আসে। এ কি, টুনি পাখি হঠাৎ আজ তার ঘরের দরজাটা এইভাবে খুলে রেখেছে কেন? ব্যাপারটা কি? কাকের মনে সন্দেহ হয়। এই জন্য কাক নিজেই টুনির ঘরের মধ্যে চলে যায়। গিয়ে দেখে টুনি পাখি বিছানার মধ্যে পড়ে আছে। টুনি পাখি এতটাই অসুস্থ যে সে বিছানা থেকেই উঠতে পারছে না। এ কি বন্ধু, তোমার এ কি অবস্থা? আর তুমি এত অসুস্থ, তুমি আমাকে আগে কেন বলনি? বন্ধু, তুমি আমাকে নিয়ে চিন্তা করো না, আমার তেমন কিছুই হয়নি। তুমি এখন তোমার বাড়িতে ফিরে যাও,
এখন তো অনেক সন্ধ্যা হয়ে গিয়েছে। না বন্ধু, তা কি করে হয়? তুমি এখন এত অসুস্থ, আর তোমাকে আমি ফেলে রেখে কিভাবে চলে যাই? আমি আজ তোমাকে ছেড়ে কোথায় যাব না। আজকে আমি তোমার বাড়িতেই থাকবো। সেটা কি করে হয় বন্ধু? আমি চাই না তুমি আমার জন্য কষ্ট করো। কেন সম্ভব নয়? আমি তো তোমার বন্ধু, আর তোমার যা অবস্থা, তুমি তো বাইরেও যেতে পারবে না খাবারের সন্ধানে। আর বাইরে যেতে না পারলে তো তোমাকে না খেয়ে থাকতে হবে। আর আমি থাকতে আমার বন্ধু না খেয়ে থাকবে, তা কখনোই হতে পারে না। অবশেষে কাকের কথায় টুনি পাখি রাজি হয়ে যায়। ঠিক আছে বন্ধু, তুমি যখন থাকতে চাইছো, তোমাকে আর আমি বাধা দেব না। এরপরে কাক টুনির সঙ্গে টুনির বাসার মধ্যে থেকে যায়, আর টুনি পাখি সুস্থ না হওয়া অবধি টুনির সেবা যত্ন করতে থাকে। এভাবেই দেখতে দেখতে 5 দিন কেটে যায়। 5 দিনের মাথায় টুনি পাখি একদম সুস্থ হয়ে ওঠে। টুনি পাখি এখন আস্তে আস্তে হাঁটা চলাও করতে পারে। 5 দিনের দিন কাক যখন টুনি পাখির জন্য বাইরে খাবার সংগ্রহ করতে যায়, ঠিক তখনই টুনির বাড়ির সামনে একটা পায়রা চলে আসে। টুনি বোন, ও টুনি বোন, তুমি বাসায় আছো নাকি? কে কে এসেছে আমার ঘরের বাইরে? আমি লুসি পায়রা। ও লুসি দিদি ভাই, আসো ভেতরে আসো। এরপরে পায়রা টুনির ঘরের মধ্যে চলে যায়। বলি, কি মনে করে এলে শুনি? শুনলাম তুমি নাকি অনেক অসুস্থ, তাই ভাবলাম তোমাকে একটু দেখেই যাই। বলি টুনি বোন, তোমার শরীরের এখন কি অবস্থা? তুমি এখন কেমন আছো? এখন আমি আগের থেকে অনেকটা ভালোই আছি। শুনলাম কাক নাকি তোমার সেবা করে তোমাকে সুস্থ করে তুলেছে। এটা কি সত্যি নাকি? হ্যাঁ লুসি বোন, তুমি যেটা শুনেছো একদম ঠিকই শুনেছো। কাক বন্ধু যদি না থাকতো আমার যে কি হতো, আমি তো সেটা ভাবতেও ভয় পাই। আজ যে তুমি আমাকে সুস্থ দেখতে পারছো, কাক বন্ধুর জন্যই দেখতে পাচ্ছ। সেদিন যদি কাক বন্ধু না থাকতো, তাহলে তো আমি না খেতে পেয়ে মারা যেতাম। ও, বলছি টুনি বোন, তোমার কাক বন্ধু কি এখন ঘরেই আছে নাকি বাইরে গেছে? কাক তো এখন ঘরে নেই, ও আসলে একটু বাইরে গেছে, খাবার আনতে গেছে। এই তো একটুখানি পরেই চলে আসবে। টুনি, তাহলে তোমাকে একটা কথা বলি, তুমি মনে কিছু করো না কেমন? কি এমন কথা পায়রা বোন যে আমাকে কিছু মনে করতে হবে? বলো তো শুনি। টুনি, তুমি তো একটা টুনি পাখি, আর দেখতে শুনতে সব দিক থেকে ভালো। আর সে তো একটা কাক, আর কাক যে কত খারাপ দেখতে হয় সেটা তো ভালো করেই জানো। তার সঙ্গে কি তোমার বন্ধুত্ব রাখাটা ঠিক হচ্ছে? আমি জানি টুনি পাখি, আমার মুখের থেকে এই সমস্ত কথা শুনতে তোমার হয়তো খারাপ লাগছে, কিন্তু তুমি কি জানো জঙ্গলের সব পাখিরা তোমাদের দুজনকে নিয়ে সমালোচনা করে। তাই আর কি তোমাকে বললাম, না হলে কিছুই বলতাম না। দেখো পায়রা বোন, তুমি বাইরে যা শুনেছো তুমি আমাকে তাই বলেছো, এতে আমি কিছুই মনে করিনি। কিন্তু কে কি ভাবলো এতে আমার কিছুই যায় আসে না। দেখো টুনি পাখি, তোমার যা মনে হয় তুমি তাই করো। আমার মনে হলো তোমাকে কথাটা বলি, তাই বললাম। যাই হোক টুনি পাখি, এখন আমি আসি। সে কি পায়রা দিদি, তুমি এক্ষুনি চলে যাবে? আর একটু না হয় থেকে যাও। না টুনি, এখন আমি আর থাকতে পারবো না, আমি এখন আসি, পরে না হয় এক সময় আসবো, ঠিক আছে? এই কথা বলে পায়রা সেইখান থেকে চলে যায়। এদিকে কাক বাইরে থেকে তাদের দুজনের সকল কথা শুনে ফেলে, আর একা একাই বলতে থাকে, টুনি আমার সত্যিই অনেক ভালো বন্ধু, তাই তো সে ওই পায়রার কথায় কোনো কানই দিল না। টুনি পাখি আমার রূপের থেকে আমার বন্ধুত্বকেই বেশি গুরুত্ব দিল। আমি টুনি পাখির ওপরে বড্ড খুশি। টুনি পাখির মতো বন্ধু পাওয়া সত্যিই অনেক ভাগ্যের ব্যাপার। আমার অনেক ভাগ্যটা ভালো, তাই আমি টুনি পাখির মতো বন্ধু পেয়েছি। এই কথা বলে কাক ঘরের মধ্যে চলে যায়, আর গিয়ে বলে, আরে টুনি, তুমি দাঁড়িয়ে আছো, তুমি এখন কেমন আছো? ভালো আছো তো? আরে বন্ধু, তুমি চলে এসেছো? হ্যাঁ বন্ধু, আমি চলে এসেছি। আমি তোমার জন্য কিছু শস্য দানা নিয়ে এসেছি, এখন তুমি এগুলোকে খেয়ে নাও। তুমি তো সকাল থেকে এখনো কিছুই খাওনি, তুমি তাড়াতাড়ি খেয়ে নাও টুনি। সত্যি কাক বন্ধু, তুমি খুবই ভালো। আমি মনে হয় আগের জন্মে কোনো ভালো কাজ করেছিলাম, যার জন্য আমি এই জন্মে তোমার মতো এত ভালো বন্ধু পেয়েছি। না না টুনি, এমন ভাবে বলো না, তোমার মতো বন্ধু পাওয়া ভাগ্যের ব্যাপার। এখন তুমি এই দানাগুলো খেয়ে নাও তো, খেতে তারপরে তুমি শুয়ে পড়ো, একটু বিশ্রাম নাও। টুনি, এখন আমি আসি। ঠিক আছে বন্ধু। এরপর কালু কাক সেইখান থেকে চলে যায়। এইভাবেই টুনি আর কাকের দিন বেশ ভালোই চলছিল। এরপর কালু কাক তার বাড়িতে চলে যায়। এইভাবেই টুনি আর কাকের দিন বেশ ভালোই কাটতে থাকে।
আর তারা দুজন একে অন্যের সহায়তা করতে থাকে আর একসাথে তারা বিপদের মোকাবেলা করে। তাদের দুজনের বন্ধুত্ব দেখে জঙ্গলের অনেক পাখিরাই বড্ড হিংসে করত আর তাদের বন্ধুত্ব ভাঙার জন্য অনেক চেষ্টা করত, কিন্তু তাদের বন্ধুত্ব এতটাই অটুট ছিল যে বাইরের কোনো শক্তি তাদের বন্ধুত্ব ভাঙতে পারেনি। তাহলে আমার ছোট্ট বন্ধুরা, এটাই ছিল আজকের গল্প। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, কেমন? এক জঙ্গলে টুনি তার ছানা টিঙ্কুকে নিয়ে বসবাস করত। একদিন টুনি পাখি তার ক্ষেতে কলার চাষ করে। কিছুদিনের মধ্যেই তার ক্ষেতে অনেক কলা হয়। এই জন্য টিঙ্কু তার মাকে বলে, মা, আমাদের গাছে তো অনেক কলা হয়েছে, এত কলা বেচলে তো আমাদের একটা পাকা ঘর হয়ে যাবে মা। হ্যাঁ টিঙ্কু, তুমি তো একদম ঠিক কথা বলেছো, কিন্তু এখন তো সন্ধ্যা হয়ে যাচ্ছে, চলো আমরা বাড়ি ফিরে যাই। এই কথা বলে টুনি আর টিঙ্কু তাদের বাড়ি ফিরে যায়। টুনি টিঙ্কু যখন তাদের বাড়িতে চলে যায় ঠিক তখনই সেইখানে একটা ভয়ানক ডাইনি চলে আসে। আর ওই ডাইনিটা এসে সেই কলাগুলোকে দেখে বলে, আরে বাহ, টুনিদের গাছে তো অনেক কলা হয়েছে, এখন আমি এই কলাগুলোকেই খেয়ে ফেলবো। এই কথা বলে ওই ডাইনিটা টুনির গাছের সমস্ত কলাগুলোকে খেয়ে ফেলে আর কলাগুলোকে খেয়ে সেইখান থেকে চলে যায়। পরের দিন টুনি আর টিঙ্কু তাদের কলা বাগানে আসে আর এসে দেখে তাদের গাছে একটিও কলা নেই। এই দেখে টুনি আর টিঙ্কু ভীষণ কান্নাকাটি করতে থাকে আর টিঙ্কু কাঁদতে কাঁদতে তার মাকে বলে, মা, আমাদের তাহলে আর ঘর বানানো হলো না মা, আমরা যে এইবারও ঝড় বৃষ্টিতে অনেক কষ্ট পাবো। আমাদের এত বড় সর্বনাশ কে করলো মা, কে করলো? টুনি আর টিঙ্কু যখন এই সমস্ত কথা বলে বলে কান্নাকাটি করছিল ঠিক তখনই সেইখানে ওই ডাইনিটা চলে আসে আর তাদের কান্নাকাটি দেখে ডাইনিটার ভীষণ মায়া হয়। এরপরে ডাইনি তার জাদুই শক্তি দিয়ে তাদের কলা গাছে কলাগুলো আবার ফিরিয়ে দেয়। কলাগুলোকে ফিরিয়ে দিয়ে ডাইনিটা সেইখান থেকে চলে যায়। এরপর টুনি টিঙ্কু তাদের কাছে কলা দেখে ভীষণ খুশি হয়ে যায়। আরে মা, এটা কি হচ্ছে? এটা কোনো জাদু নাকি? আমাদের গাছে তো একটাও কলা ছিল না, এখন আবার এত কলা আসলো কোথা থেকে মা? টিঙ্কুরে, যেখান থেকেই আসুক, মনে হয় ভগবান আমাদের পরীক্ষা নিচ্ছে। এখন চল আমরা এই কলাগুলোকে বিক্রি করে আমাদের একটা স্বপ্নের বাড়ি বানাই। এরপর টুনি পাখি সেই কলাগুলোকে বিক্রি করে তাদের স্বপ্নের একটা ঘর বানায় আর ওরা দুজন ওই ঘরের মধ্যে সুখে শান্তিতে বসবাস করতে থাকে। তাহলে আমার ছোট্ট বন্ধুরা, এটাই ছিল আজকের গল্প। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে আর এমন আরও গল্প দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব অবশ্যই করে রাখবে।